So we were in this second question, that is, what steps could be taken to build staff confidence? That means staff confidence are getting lower as because Laura is not able to share or not sharing the budget completely with her managers, and her manager is getting it's difficult to face the staffs as because they are not able to allocate proper budgets towards her staffs. So the things are becoming worse day by day, and staff's confidence are in the lower side. So what steps can be taken to increase that staff confidence, to build the staff confidence again? The staff seems uncertain about the future due to high turnover, যেহেতু কোম্পানির টার্নওভার খুব হাই, মানে হামেশাই লোকে ছেড়ে যায়, তো হাই টার্নওভার and Laura's negative conversation style. So these are the problems of the you can say the employees. এর প্রবলেম হচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে তারা they are not sensing secure, as because turnover rate is very high, and secondly is Laura's negative conversation style, as because we have found that Laura is saying that glass half empty, that kind of nature she has. So its style is negative. So building staff confidence could involve কি ভাবে আমরা staff confidence বাড়াতে পারি? Give managers more autonomy and the needed information to manage their staff. ম্যানেজারকে আরো বেশি করে অটোনমি, মানে তাদেরকে বেশি করে পাওয়ার দেওয়া হোক, নিজের ডিসিশন তারা নিজে যাতে নিতে পারে, and the needed information, যে ইনফরমেশন গুলো তাদের দরকার মানে স্টাফ ম্যানেজ করার জন্য, সেগুলো দেওয়া হোক। এটা একটা হতে পারে। নেক্সট ইজ কমিউনিকেটিং রেগুলারলি উইথ স্টাফ অ্যাবাউট চেঞ্জেস। যা যা চেঞ্জেস হচ্ছে সেই চেঞ্জ গুলো প্রপারলি স্টাফদের সঙ্গে কমিউনিকেট করা, দ্যাট ক্যান বি অ্যানাদার ইস্যু, that can be another thing. Next is encouraging staff to pursue professional development and learning opportunities and providing time for them to do so. স্টাফেদের এনকারেজ করা, তাতে তারা যেন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টকে পার্সু করতে পারে, মানে প্রফেশনাল ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের স্কিল এনহান্সমেন্ট প্রোগ্রামস, তাদের আরো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে বাড়ানো, এই ধরনের স্কোপস বা অপরচুনিটিস গুলো তাদেরকে প্রোভাইড করা এবং তার জন্য তাদেরকে adequate time provide kora. So that is basically encouraging staff to pursue like that. Now in many organizations, many corporate organizations and all that, এই ধরনের অপরচুনিটিস এমপ্লয়ীদের জন্য দেওয়া হয়। Next is engaging in team building exercises and interactions. Team building exercise এবং interaction কে বাড়ানো, incentivizing এক্সেলেন্স পারফরমেন্স। তার মানে কি, মানে ইনসেন্টিভ ওয়াইজ পারফরমেন্স সেগুলোকে এনকারেজ করা, পারফরমেন্সটা ইনসেন্টিভ বেসিস, তুমি যদি ভালো পারফর্ম করো ইউ উইল গেট বেটার ইনসেন্টিভ, এরকম ব্যাপার। নাও অ্যাড্রেসিং লরাস কনভারসেশন স্টাইল ডিরেক্টলি, এক্সপ্লেনিং টু হার হাউ ইট ইম্প্যাক্টস স্টাফ পারসেপশনস। লরাকে বলা, তাকে বুঝিয়ে বলা বাই তার হায়ার অথরিটি, যে তোমার এই নেগেটিভ স্টাইল এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে স্টাফেদের উপর। নেক্সট ইজ ইনভলভিং স্টাফ ইন দ্য হায়ারিং প্রসেস ওয়্যার পসিবল অ্যাজ টিম ভ্যাকেন্সিজ আর ফিল্ড। স্টাফেদেরও হায়ার, যেহেতু তোমার টার্নওভার রেশিওটা খুব হাই, তো ফর দ্যাট রিজন স্টাফেদেরকে হায়ারিং প্রসেসে ইনভলভ করা, যাতে করে টিম ভ্যাকেন্সিসটা ফিল্ড আপ করা যায়। এবং এখানে স্টাফেদের কেন ইনভলভ করা? বিকজ স্টাফ উইল নো দ্য থিংস মাচ মোর বেটার, যে কি তাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, কেন টার্নওভার রেশিওটা কেন হাই, কেন হচ্ছে এরকম, এগুলো স্টাফরাই ভালো বলতে পারবে। সো সেই কারণে দ্যাট ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট ইজ talking to staff directly and without retribution about the issues they think contribute to higher turnover. স্টাফেদের সঙ্গে কথা বলা, যে কেন তারা কি ভাবছে, তারা কি মনে করছে, কেন টার্নওভার রেশিওটা হাই, কেন লোকে থাকছে না অর্গানাইজেশনে, তারা কি বলছে, তাদের বক্তব্য কি, সেগুলো জানা। সো দ্যাট ইজ বেসিক্যালি the some steps that can be taken to staff confidence build up. So regarding this, if you have any question, I mean if you have anything to say, যে আর কোনো উপায় যদি তোমাদের মাথায় থাকে যা দিয়ে এই ক্ষেত্রে আমরা স্টাফ কনফিডেন্সকে আরো বাড়াতে পারি, apart from these things, you can share with me. Do you think apart from these
there can be any other, because there must be some other options also. So can you tell me any other option apart from this to build up the staff confidence, to increase the staff confidence in this case? কেউ বলতে পারবে বা বলতে চাইবে? Sir, in this situation, I think we can also increase staff by giving them bonus Yeah, that is incentive. for their Ramkumar. work. That is For their incentive. work. Yeah, bonus can be, you can relate it, relate with, in this case it, you can relate it with incentive, though there are some difference between bonus and incentive, obviously. Yes. But okay, so I'm taking your point, bonus. Anything else? uh, Anything else? I'm expecting another point actually. কে বলতে পারবে সেই point? Actually এখানে আরেকটা জিনিস খুব দরকার, যেটা হয়তো এখানে ডিরেক্টলি বলা নেই, ইনডিরেক্টলি বলা আছে। সেটা হচ্ছে এই যে we have to try to understand what are the expertise, what are the interest of the employees, and we try to allocate our employees according to their interests, according to their expertise in different departments. সবার সব কাজে এক্সপার্টাইজ থাকে না, সবার সব সাবজেক্টে ইন্টারেস্ট থাকে না। তো আমরা যদি আমাদের এমপ্লয়ীদের সেই ইন্টারেস্ট এবং এক্সপার্টাইজটা জাজ করে, অ্যানালাইসিস করে, অ্যাকর্ডিং টু দ্যাট ইফ উই ক্যান অ্যালোকেট দেম টু দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস, then I think our employees will get, in this case actually, employees will get much more interest, much more, they will feel free to work over there. So that can be another point, in my opinion. Okay. To yeah, Ramkumar, bolo. Sir, by listening your point, sir, may I say one thing more, sir? Yeah, definitely. Tell me. Sir, if we can also make a team of youngster and an experienced employee, both of them who are interested in the the fields, Good point. uh, Good point. in the fields which they are working, they like to work. Yeah. Because as we are appointing new employees, then they have talent, but they don't have the experience. Yes, right. Very nice. If Right. the experienced person may guide them friendly, then they might do much better than our expectation. Exactly so. Exactly so. Very good. Very good, Ramkumar. There is also a very valid point. Good. Thank you. Thank you, sir. So that is a very good point he has added. That is, if we can make a team of mixture of experience and non-experience, I mean, experience and young person. So few employees will be experienced in that team and few will be young. So that will do better. That will work better. That will be a good thing if we can do that. So that is another thing. Okay, CR আরেকবার এটা নিয়ে রাখ, তোরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখ। সোহম বলো। হ্যাঁ স্যার, বলছি এই যে স্টাফের যে কনফিডেন্স, এইটা তো স্যার মোটিভেশনের থ্রু দিয়েও যদি ইনক্রিজ মানে করা যেতে পারে। কারণ একটা ম্যানেজার যদি তার স্টাফের কাজ নিয়ে যদি তাকে মোটিভেট করে, তাহলে তো সে কনফিডেন্স ফিল করতেই পারে। তো এখানেও তো যেটা করা হচ্ছে সেটা ওদেরকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মোটিভেট করে, মানে তুমি যেটা বলেছো সেটা ঠিকই, মোটিভেট করে আমরা কি করছি এখানে কনফিডেন্সটা বাড়াচ্ছি। ফিল করতে পারে। হ্যাঁ, তো সেই মোটিভেশনটা কিভাবে করব? ঘটনা হচ্ছে লিডারের কাজ হচ্ছে সেইটাকে ফাইন্ড আউট করা। ঠিক আছে, লিডারের কাজ হচ্ছে যে কিভাবে সে মোটিভেট করবে। মোটিভেশন ইজ আ টার্ম, কিন্তু কিভাবে তুমি মোটিভেট করবে, ঠিক আছে, তো সেইটাকে ফাইন্ড আউট করা হচ্ছে লিডারের কাজ। তো আমরা সেইটা নিয়ে কথা বলছি আর কি, যে কি কি ভাবে আমরা সেই মোটিভেশনটা করতে পারি, ঠিক আছে, মোটিভেটটা করতে পারি। সেই কারণেই রামকুমার যেটা বললো
যে mix creating a mix of experienced and young staff. Now experienced staff হলে তারা তার নলেজটা young staffের সঙ্গে শেয়ার করবে, young হুম, staff হুম, হলে সে হয়তো অনেক বেশি নতুন পলিসি গুলোর সঙ্গে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রেশ মাইন্ড থাকবে ওরা। fresh mind থাকবে, fresh blood will come, fresh ideas will come, so that will হুম, make a good environment. So obviously employees will be motivated. ঠিক আছে, so that is the হুম, thing. হুম, Yeah. ঠিক আছে, থ্যাংক ইউ। Now next question is, what advice would you give Laura on improving her leadership skills and to the managers on improving their management skills? তোমার আমি ফোনটা ধরছি, বারবার করে একটা ফোন করছি। So what advice would you give Laura on improving her leadership skill and to the managers on improving their management skill? তোমাদের কি অ্যাডভাইস হবে? কেউ যদি একটু শেয়ার করো, কারণ খুব ভালো ভালো আইডিয়া আমি পেলাম বেশ কয়েকজনের কাছ থেকে। সো আই থিংক ইউ ক্যান, ইয়া, রামকুমার বলো। Sir, in this case, we find that there are two people. I mean, first, Laura's leadership style and manager's management skill. রাইট। Sir, Mhm. my opinion, for Laura, she she should means give some delegation to their lower staff, because by doing this, she shows the means the thing that she trusts on their lower staff, which is somewhere missing in many organizations. Mhm. And that would be a motivational point for the means grassroots, the lower staff. Okay. And for the manager, I would like to give a suggestion that by as they would see that the leader are giving half of his or her job to them, then Mhm. they automatically might think that we might do better, and by my performance, Mhm. my leader would get impressed by me, and I might get promotion and much more means Mhm. facilities by the company. Mhm. Means I would keep the trust of the leader on me. Okay. Okay, one view we have got from Ramkumar. Anybody else? Anybody else? অর্ণব দাস, অর্ণব দাস যদি কিছু বলো। অর্ণব দাস, এই তোমাদের চুপ করে থাকার অভ্যেসটা ত্যাগ করো, কথা বলো। অর্ণব দাস, if you want to say something, কথা না বললে কিন্তু। রোজ গাঙ্গুলি, do you want to say something? মনে না কি এরা মানে থাকেই না মনে ক্লাসে। রোহিত দে, your father is eager that whether you are doing the class or not. So Rohit De, please answer me. Otherwise, I have to tell your father that no, you are not in the class. Though you are present, but you are absent. Rohit De, response please. কয়েকজনই কথা বলে, বাকিরা কথা বলে না। শ্রেয়া দাস, I'm talking to Shreya Dash. Shreya, unmute. Shreya, unmute yourself and talk to me. What is this? তাহলে আমি যারা কথা বলে তাদেরকে নিয়ে ক্লাস নেবো, বাকিদের ক্লাসে এন্ট্রি দেবো না এবার থেকে। শ্রেয়া বর্মন, this is very, yeah, Arnab Das, unmute yourself. Unmute করো। Yes, sir. হ্যাঁ,
যে 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 অ্যান্সারটা রামকুমার বললো, ডু ইউ এগ্রি উইথ হার উইথ হিজ পয়েন্ট? Sorry, sir. Ramkumar has said something. Do you agree with Ramkumar's point of view? Yes, sir. Okay. Why? Why? সত্যি করে বলো তো, তুমি শুনেছো আদৌ আমরা কি নিয়ে কথা বলছিলাম? অর্ণব, আনমিউট করো। Sir, unmute করতে পারছিলাম না, স্যার। না, তুমি শুনেছো কি নিয়ে কথা বলছিলাম? আমাদের লাস্ট টপিকটা কি ছিল? তুমি শুনেছিলে যেটার উপরে রামকুমার একটা ভিউ রেখেছে? স্যার, ঠিক করে তো আমি বুঝতে পারিনি স্যার। আমি মিন্স কাইন্ড অফ একটু ওয়াশরুমে গেছিলাম স্যার। তো আপনি হয়তো আমাকে ডেকেছিলেন, তো আমাকে একটা আমার ফ্রেন্ড ইনফর্ম করলো, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। চয়ন তো বল। তার জন্য আমি রেসপন্ড করলাম। ঠিক আছে, ছেড়ে দে, বলে কোনো লাভ নেই, ফালতু কথা অন্য কোথাও বলবি। চয়ন হ্যালো বল। স্যার। বল। হ্যাঁ, রামকুমার বলেছিল যে একটা ম্যানেজমেন্টের মধ্যে দুই ধরনেরই এমপ্লয়ি থাকা দরকার, একটা এক্সপিরিয়েন্সড আর একটা হচ্ছে খুবই ইয়ং জেনারেশনের, যাতে দুটো ভাবেই একটা ব্যালেন্স ক্রিয়েট করা থাকে। আর আমাদের যে লাস্ট কোশ্চেনটা চয়ন, আমি একটু জানতে চাই তোর কাছ থেকে যে হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ লরা অন ইমপ্রুভিং হার লিডারশিপ স্কিলস এন্ড টু দি ম্যানেজার্স অন ইমপ্রুভিং দেয়ার ম্যানেজমেন্ট স্কিল? তুই লরা এবং তার যে ম্যানেজার তাদেরকে কি সাজেশন তুই দিবি, কি অ্যাডভাইস তুই করবি যে যাতে লরা তার লিডারশিপ স্কিলটা ইমপ্রুভ করতে পারে এবং ম্যানেজাররা তার ম্যানেজার? লড়ার জন্য আমি পয়েন্ট রাখতে চাই যে লড়া যে কি বলে কমপ্লেনিং যে নেচার আছে সেটাকে খুব কমিয়ে দেওয়া দরকার, এবং মানে কি প্রবলেম সলভ করা, নিজের থেকে সলভ করা লড়ার দরকার। আর আর ম্যানেজারদের জন্য ম্যানেজমেন্ট স্কিল ইমপ্রুভ করার জন্য এটা বলতে পারবো না। ভেরি গুড, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি লরা তার হ্যাঁ বল শুভজিৎ। হ্যাঁ স্যার, মানে ফার্স্টেরটা তো মানে যেটা লড়ার জন্য ওটা ঠিক আছে। তো সেকেন্ডের সে ম্যানেজমেন্ট স্কিলটাকে বাড়ানোর জন্য স্যার যদি মানে একটা ম্যানেজার যদি স্যার একটু ফ্রেন্ডলি, মানে সবার সঙ্গে একটু ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে থাকে, তাহলে অ্যাটমসফিয়ারটা খুব হেলদি হয় এবং সেটা খুবই মানে যারা আমি তো আমার আমার আন্ডারে যারা কাজ করছে আমি তাদেরকে যদি মানে একদম মানে নিজের ফ্রেন্ডলি অ্যাটিটিউড থেকে তাদের সাথে আমি কাজ করতে পারি, তাহলে সেই কাজটাও খুব আই থিঙ্ক ভালোভাবে হতে পারে। Okay, that is for your Laura's, for Laura. Your suggestion, this is for Laura, right? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Okay, and for Kelly and Linda, to Sir, increase their management skill, yeah? হ্যাঁ স্যার, ম্যানেজমেন্ট স্কিল অনুযায়ী স্যার তাদের আরো মানে কালেক্টিভিটি এবং লড়ার সাথে আরো যদি একসাথে মানে ব্যাপারটা হচ্ছে খুব মানে কমিউনিকেশন করে যদি কাজটা করা হয় তাহলে জিনিস বেটার হবে। Right. So, you think that there is some communication gap is happening, and for that, these things are going on. Okay, very good. Yes, So sir. that is your point, right? Thank you. So Okay, sir. that can be a so that can be a suggestion. আমরা এটা বলতেই পারি যে so আমরা এখানে যেটা পাচ্ছি একটু দেখি যে it might help for both Laura and managers to take a personality or leadership management assessment. আমরা লরা এবং তার ম্যানেজারদের জন্য একটা পার্সোনালিটি ও লিডারশিপ or ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে পারি। This way, the managers can ascertain their individual skills, learn how they can best support employees, and figure out how they can work together to use each other's strengths to run the department. যেটা অনেকটা শুভজিৎ বললো যে তাদের স্ট্রেংথ গুলোকে বোঝা, আইডেন্টিফাই করা এবং সেই স্ট্রেংথ গুলোকে বুঝে একে অপরকে হেল্প করা। তাতে করে কি হচ্ছে, যদি কারোর একজন কোনো একটা পার্টিকুলার জায়গায় উইকনেস থাকে, আরেকজন তার স্ট্রেংথ দিয়ে সেই জায়গাটাকে ঢাকছে। So using a style approach, manager 1 appears to utilize a task oriented approach and manager 2 demonstrates a leadership oriented style. Okay. So এখানে এটা হতে পারে যে একজন সে টাস্ক ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো করলো, আরেকজন সে লিডারশিপ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ বা রিলেশনশিপ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো করলো।
So these two orientations could be structured to support one another. একজন সে টাস্ক গুলোর উপর ফোকাস করছে, একজন ম্যানেজার, আরেকজন ম্যানেজার সে রিলেশনশিপ বিল্ডিং এর উপর ফোকাস করছে। তো অ্যাজ এ হোল তারা দুজনে কাজ করছে। So that can be a thing. Now Laura can focus on building leadership skills by building on her current strengths. Laura যেটা করতে পারে তার কারেন্ট স্ট্রেংথ এর উপর বিল্ড করে তার লিডারশিপ স্কিলটাকে আরো বাড়াতে পারে। In addition, Laura may want to revisit the roles and responsibilities of each position and how our divisions work aligns with the overall organizational mission. এর সঙ্গে লড়া যেটা করতে পারে সেটা হচ্ছে সে তার রোল এবং রেসপন্সিবিলিটিস গুলো প্রত্যেকটা পজিশনে তাদের তার যে ম্যানেজার্স এন্ড অল দ্যাট তাদেরকে সেগুলোকে আরেকবার রিভিজিট করতে পারে, আরেকবার দেখতে পারে এবং জিনিসগুলো কতটা তার ওভারঅল অর্গানাইজেশনাল গোলের সঙ্গে ম্যাচ করছে সেই জায়গাটাকে সে চেক করতে পারে। So aligning with the overall mission and communicating it to staff. So communication is again coming, যেটা শুভজিৎ বলেছিল, communication is important factor. So communicating it to staff may help improve morale and provide clarity on the department's role and direction. So that's why communication is very important. Communication in management, communication is very important. In next day or maybe the next to next day we will see communication, that part. So that is basically the thing we can follow. So very good answers you have got, but it is unfortunate many of you are just চুপ করে বসে আছো। ইভেন এইটুকু ভদ্রতাও নেই যে স্যার কিছু জিজ্ঞাসা করলে অ্যাকচুয়ালি একটু ওপেন আনমিউট করে বলা যে না স্যার আমি পারবো না বলতে, আমি পারছি না, আমি বুঝতে পারছি না, বা আমি বলতে পারছি না, আমি সেই জায়গায় নেই। তো এই ভদ্রতাটুকু আমরা আশা করি। যাই, which leadership style do you think a leader would need to be effective in this situation? কি লিডারশিপ স্টাইল তুমি মনে করো যে a leader would need to be effective in this situation? এই যে সিচুয়েশনে লরা, কেলি এবং লিন্ডা দাঁড়িয়ে আছে, এই সিচুয়েশনে কি লিডারশিপ স্টাইল ক্যান বি এফেক্টিভ? তো সেভারাল লিডারশিপ অ্যাপ্রোচেস মে বি সুটেড ফর দিস পজিশন। যেমন স্কিলস, যেমন আমরা স্কিলের উপর বেস করে কাজ করতে পারি, যেমন আমরা পাথ গোলের উপর বেস করে কাজ করতে পারি, যেমন আমরা ট্রান্সফরমেশনাল অ্যাপ্রোচ ফলো করতে পারি। স্কিলের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সেন্টার্স অন দ্য এবিলিটি টু সলভ কমপ্লেক্স প্রবলেমস, দ্য নন প্রফিট is having several difficulties at the organizational level including high turnover. যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, হাই টার্নওভার কিন্তু সেটা আরেকটা একটা কারণ নন প্রফিট অর্গানাইজেশন মানে obviously salaries are not so much like that like a corporate, so obviously that can be another reason for high turnovers, but we cannot do that, we cannot do anything because a non-profit organization is ultimately non-profit organization. So to give high salary may not be possible always, so that's why we have to concentrate on skill building. So if we can provide good skill building opportunities and all that to the employees, so it can be a good thing. Next, path goal: motivate employees by defining goals, clarifying paths, removing obstacles, and providing support. This type of leadership may work well in building employee model. So that is path goal. Another is transformational. Treats employees as complete human beings. তোমাকে এমপ্লয়িকে obviously human being মনে করতে হবে, consider emotions and perspectives, তারও ইমোশন থাকবে, পার্সপেক্টিভস থাকবে, builds motivation by providing a clear vision, acting as a social architect, building trust and positive self regard. So এই জিনিসগুলো তাকে দিতে হবে, তবে আমরা একটা গুড এমপ্লয়ি পাবো, মোটিভেটেড এমপ্লয়ি পাবো। So that is basically another things of leadership style. Now there are some points actually here, and that will be our last topic. That is the importance of leadership in organizational development. Cannot be denied that influencing the behavior of people, তোমার leadership যে তার যে ইম্পর্টেন্স, সেখানে বিহেভিয়ার অফ পিপল তার ইনফ্লুয়েন্সটাকে আমরা অস্বীকার করতে পারি না। helps employees in fulfilling their needs, এমপ্লয়ীদের তাদের নিড ফুলফিল করা, তার জন্য হেল্প করা, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। So a leader establishes personal relationship with his subordinates and tries to meet their requirements. People follow a leader because he provides them security and opportunities to earn wealth, gives them the right to work and tries to understand their feelings. That's why people follow a leader. So employees willingly accept him because he takes care of their needs. Consequently, they work with complete dedication and enthusiasm. So that is basically that's why generally we follow our leaders. যেহেতু সে আমাকে সেন্স অফ সিকিউরিটি প্রোভাইড করে, সে আমাকে হেল্প করে টু আর্ন মাই ব্রেড অ্যান্ড বাটার and gives them my to get my right and all that. So that is the thing.
Now introducing required changes, তোমার চেঞ্জ যেগুলো সেগুলোকে ইন্ট্রোডিউস করা, সেটাও আরেকটা কারণ, সেটাও করতে হবে, সেটাও আমরা অস্বীকার করতে পারি না যে চেঞ্জকে ইন্ট্রোডিউস করা দরকার আছে। তো দ্য বিজনেস এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং এট এ কুইক পেস, আমাদের বিজনেস এনভায়রনমেন্ট খুব দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে। সো ইন অর্ডার টু ফেস দি চেঞ্জিং এনভায়রনমেন্ট, many alterations have to be introduced in the organization, বিভিন্ন চেঞ্জ দরকার। Since the people already happen to be under the influence of the leader, he can easily makes them agree to implement these changes. Now in this way the public resistance to the change is eliminated with the strength of leadership ability. Now যদি চেঞ্জ, আমি বলেছি যে চেঞ্জ সবসময় হিউম্যান বিং তারা তাদের বেসিক নেচার হচ্ছে সেই চেঞ্জটাকে তারা অপোজ করতে চায়। তো গুড লিডার তার রেসপন্সিবিলিটি হবে সেই চেঞ্জটাকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা, বিকজ চেঞ্জ ইজ ইনএভিটেবল, চেঞ্জ উইল কাম, চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট, so that's why changes are needed. Next is solving conflicts effectively. There will be conflicts. Yeah, Chaun, bolo স্যার bolo স্যার বলছি কখনো লিডারকে কি বস অ্যাটিটিউডে চলা উচিত হবে? না না, লিডার জেনারেলি বস অ্যাটিটিউডে চলা উচিত হবে না। বস আর লিডারের মধ্যে আমরা অনেক সময় ডিফারেন্স পাই, যে বস আর লিডারের মধ্যে, বাট লিডার কখনোই কিন্তু বস অ্যাটিটিউডে চলা উচিত হবে না। বাট ইয়েস, লিডারের মধ্যে কিছুটা বসিং কোয়ালিটি থাকবে, থাকতেই পারে, বাট লিডার কিন্তু ডিফারেন্ট, বিকজ লিডার কিন্তু তোমাদেরই মধ্যে থেকে কেউ একজন যে ইলেক্টেড হচ্ছে লিডার হিসেবে, যে তোমাকে গাইড করছে, বেটার ওয়েতে গাইড করতে পারবে, মোটিভেট করতে পারবে, তোমার পাশে থাকবে, সে লিডার। আর বস কিন্তু সে কিন্তু বস, সে কিন্তু অফিসিয়ালি তোমার উপরে, হায়ারার্কিক্যালি তোমার উপরে, সে তোমার বস। লিডার কিন্তু হায়ারার্কিক্যালি তোমার উপরে নাও হতে পারে। যেমন তুমি যদি দেখো যে ট্রেড ইউনিয়নদের যারা লিডার, তো তারা কিন্তু সেই যে লিডার, সে কিন্তু সেই যে মানে যে লেবারদের জন্য, মানে যে যে তোমার ফ্রন্টলাইন পিপলদের যারা যে লিডার, সে কিন্তু তাদেরই মধ্যে একজন, তো সে কিন্তু তাদের বস নয়। বাট বস কে, বস হচ্ছে ওই টোটাল যে ওই ফ্রন্টলাইন পিপল, তাদের যে ম্যানেজার বা সুপারভাইজার, তারা হচ্ছে তার, সে হচ্ছে তাদের বস। তো বস আর লিডার ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, এবং লিডারশিপের মধ্যে বসিং কোয়ালিটি মিনিমাম একটু থাকতেই পারে, বাট তার মানে এই নয় যে টোটালি এটা তোমার বস আর লিডার এক হবে। আচ্ছা, কিংশুকও হাত তুলেছে, শুভজিৎও হাত তুলেছে, আমি কিংশুকের কাছে আসছি। শুভজিৎ বল। স্যার স্যার বস আর লিডারের মধ্যে স্যার, লিডার তো মানে কোনো ধরুন কোনো একটা কাজ কোনো ইমপ্লিমেন্ট করছে, সেই কাজটাকে লিডার পার্টিসিপেট করে আমার থিঙ্কিংয়ে। আর বস শুধুমাত্র আই থিঙ্ক সেটাকে মানে যে শুধু অর্ডার দেয় যে হ্যাঁ এটা করতে হবে, যে লিডার হবে সে সবসময় কাজের মধ্যে জড়িয়ে থাকবে। রাইট রাইট রাইট, ইট ইজ অ্যানাদার পয়েন্ট, ইট ইজ অ্যানাদার পয়েন্ট। যদিও আজকের দিনে সেই ডিভিশনটা মানে অনেকটাই কমে এসছে, বাট হ্যাঁ, তোর যে পয়েন্টটা সেটা ঠিক। ও যেটা বললো শুভজিৎ, সেটা হচ্ছে যে লিডার সে কিন্তু নিজেও কাজ করছে, আর বস সে কিন্তু কিংশুক আনমিউট কর, বস সে কিন্তু তোমার কাজটায় পার্টিসিপেট করতেও পারে, নাও করতে পারে, বাট লিডার কিন্তু কাজটায় পার্টিসিপেট করবে, এবং he or she will set an example to his in front of his or her follower, but boss সেটা নাও করতে পারে। So that is his point. Yeah, that is good point. কিংশুক বল। স্যার বলছিলাম যে লিডার তো অনেক রকম থাকে, বাট যেটা যে মেন লিডার থাকে, লিডারের লিডার, তাকে স্যার গ্যাং বস বলে না স্যার? হ্যাঁ, সেটা there are different terms, আমরা দেখেছি সেগুলো। হ্যাঁ বল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে আপনি যে পয়েন্টটা করে দিচ্ছেন না, সলভিং কনফ্লিক্টস এফেক্টিভলি, স্যার এই লিডার ক্যান বি এফেক্টিভলি, স্যার লিডারটা এফেক্টিভলি এফিশিয়েন্সি তো দুটোই থাকা উচিত স্যার। কি আরেকবার বল। লিডার ক্যান বি এফেক্টিভলি সলভ পার্ট বলে পার্টটা বোঝানো আছে না, কিন্তু স্যার এটা এফেক্টিভলি এফিশিয়েন্সি তো দুটোই হবে স্যার লিডারের জন্য। হ্যাঁ হ্যাঁ, দুটোই হবে, দুটোই হবে, দুটোই হবে। আমরা কি আমরা বলেছি যে সলভিং কনফ্লিক্টস এফেক্টিভলি, হ্যাঁ তুই তার সঙ্গে অ্যাড করতে চাইছিস এফিশিয়েন্টলি। ইয়েস, ইট উইল বি, নো প্রবলেম, ইট উইল বি। Okay, so that is the point. So if you want to add the term efficiently with this solving conflicts effectively and efficiently, that will be no problem. So leader can be effectively solve every type of conflicts, be it employee versus employee or employee versus employer, under the weight of his influence. Okay, so that is the power of leader. Leader এর কিন্তু
ওই একটা ওরকম ব্যাপার আর কি। লিডারের কিন্তু অফিসিয়ালি কোনো পাওয়ার নেই, অফিসিয়ালি কোনো অথরিটি নেই, কিন্তু পাওয়ার আছে, ইনফ্লুয়েন্স করার পাওয়ার আছে তার। সেই পাওয়ার এখানে ওই লিডারের পাওয়ার, ওই যে আমরা পাওয়ার এবং অথরিটি একদিন বোধহয় ডিসকাস করছিলাম। সো লিডার হ্যাজ দ্যাট পাওয়ার, leader has not so that authority, but he has power, he or she has power to mitigate the conflictions among employees or employee versus employer. Okay, so that is solving conflicts effectively and efficiently. Now training development of subordinates, এটাও দরকার, সাবঅর্ডিনেটদের ট্রেনিং করা এবং তাদের ডেভেলপমেন্ট করতে সাহায্য করা। নেক্সট হচ্ছে একটা ক্লিয়ার ভিশন সেট করতে সাহায্য করা। So these points are quite known to us, তার জন্য আমি আর বেশি ডিটেলসে যাব না। মোটিভেটিং এন্ড গাইডিং এমপ্লয়িজদের মোটিভেট করা, গাইড করা, এন্ড বিল্ডিং মোরাল, তোমার মোরালকে বিল্ড করা, হাউ মাচ মোরাল ইউ আর, মোরালি হাউ হাই ইউ আর। সো সেরকম a good leader will let the employees know how much their work is appreciated. A simple gesture like providing praise for a task well done or throwing a party to recognize small achievements will regenerate their spirits. তো তুমি যদি ভালো কাজ করো, তোমাকে রেকগনিশনটা দেওয়া, সেটাও কিন্তু লিডারের কাজ। যে ইয়েস, হি ইজ ডুইং ভেরি ওয়েল, হি অর শি ইজ ডুইং ভেরি ওয়েল, হি অর শি হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব। তো এই যে তোমাকে এই যে অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া, দ্যাট ইজ অলসো তোমার মোরালটাকে হাই করবে। So that is also a job of a leader. So these are the things, just go through it. আমরা যে লিডারশিপটা নিয়ে আলোচনা করলাম, নেক্সট ডে আমাদের দেখছি আমরা দুটো ক্লাস পাবো মোটামুটি, যেহেতু 17 থেকে ক্লাস তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো নেক্সট ডে আমাদের বাদ বাকিগুলো নিয়ে আলোচনা আমরা করে নেব, বাট বাই দ্যাট টাইম go through all the topics and go through the MCQs and all that. That is lots of MCQs are there, you will get in internet from Principle of Management, so it will not be very hard for you. And this subject itself is very easy. If you can relate it with your life, real life, day-to-day life, it is basically very easy. You can answer it from your own actually. So with this hope, we are ending today's class. We'll again join on next Thursday, I suppose. Yeah, next Thursday. So next Thursday is 10th. It's 11th. So আমরা 11th আবার জয়েন করছি। চলো।